সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের ভিডিও। আজ আমরা দেখব নতুন সিলেবাসের ফার্স্ট সেমিস্টারের একাদশ শ্রেণীর যে সংস্কৃত বিষয়, সেখান থেকে যে সাহিত্যের ইতিহাস অংশ রয়েছে, মাত্র 10 নম্বর পরীক্ষাতে আসবে প্রথম সেমিস্টারের জন্য, শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন। সেই এমসিকিউ প্রশ্নের জন্য আজকে আমাদের এই পড়াশোনা। মাত্র 57টি প্রশ্ন রয়েছে। এর মধ্যে আশা করা যায় যে কমন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি রয়েছে। তো চলো আমরা দেখে নিই সময় অপচয় না করে যে 57খানা কোশ্চেন কী কী রয়েছে। আমি সবাইকে মনে করিয়ে দেবো যে এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই সবাই নোট খাতায় নোট করে রেখো, ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে। তো দেখা যাক প্রথম প্রশ্ন। বেদ এর অপর নাম কি? দেখো উত্তরটি হবে শ্রুতি। বেদ শব্দের অর্থ কি? উত্তর হবে অপশন সি জ্ঞান। কোনটি বেদের অংশ নয়? উত্তরটি হবে অপশন ডি শিক্ষা। ঋক শব্দের অর্থ কি? উত্তরটি হবে অপশন বি মন্ত্র। সাম শব্দের অর্থ কি? উত্তর হবে অপশন এ গান। ব্রাহ্মণের পরের অংশ কোনটি? উত্তর হবে অপশন সি সংহিতা। সংহিতা শব্দের অর্থ কি? উত্তর অপশন বি হবে সংগ্রহ। দশতই বলা হয় কোন বেদকে? উত্তর অপশন এ হবে ঋগ্বেদ। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি? উত্তর অপশন এ হবে ঋগ্বেদ। এখানে প্রাচীনতম বলা হয়েছে, যদি বলতো বৃহত্তম গ্রন্থ কোনটি, তাহলেও কিন্তু উত্তর ঋগ্বেদ হতো। ঋগ্বেদে কয়টি মণ্ডল আছে? উত্তর হবে 10টি। বেদের ব্রাহ্মণ অংশ কোনটি? উত্তর অপশন সি হবে ঐতরেয়। পৃথিবীর প্রাচীনতম সঙ্গীত বিষয়ক গ্রন্থ কোনটি? উত্তর অপশন বি সামবেদ। সকল বেদের মধ্যে শ্রেষ্ঠ বেদ কোনটি? উত্তর অপশন এ হবে ঋগ্বেদ। কোন বেদ গান করে পাঠ করা হয়? অপশন বি হবে সামবেদ। কেনোপনিষদ কোন বেদের অন্তর্গত? অপশন বি হবে সামবেদ। সামবেদের অধিকাংশ মন্ত্র কোন ছন্দে লেখা? অপশন বি হবে গায়ত্রী মন্ত্র। কে বেদের টিকা রচনা করেছেন? উত্তর অপশন ডি হবে সায়ন। আচার্য যাস্ক কোন গ্রন্থের রচয়িতা? উত্তর হবে অপশন সি নিরুক্ত। পরের কোশ্চেন দেখো, বেদাঙ্গ কয়টি? অপশন ডি হবে 6টি। বৈদিক ছন্দসূত্রের রচয়িতাকে? উত্তর অপশন সি হবে পিঙ্গল। মহাভাষ্যকারকে? অপশন বি হবে পতঞ্জলি। অষ্টাধ্যায়ী কার লেখা? উত্তর হবে অপশন বি পাণিনি। নিরুক্তকার কে? উত্তর অপশন সি হবে আচার্য যাস্ক। কে বেদের ভাষ্যকার নয়? অপশন এ হবে পিঙ্গল। রামায়ণের কাণ্ড কয়টি? উত্তর অপশন এ হবে 7টি। রামায়ণ সংস্কৃত রামায়ণ কে রচনা করেছেন? উত্তর অপশন সি হবে আদিকবি বাল্মীকি। রামায়ণ বাংলা ভাষায় রামায়ণ কে রচনা করেছেন? উত্তর অপশন সি হবে কৃত্তিবাস ওঝা। রামায়ণে কোন রসের প্রাধান্য পেয়েছে? উত্তর অপশন বি হবে করুণ রস। এরপর দেখো অপশন পরের কোশ্চেন, শ্রীরামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিলেন? অপশন এ হবে 14 বছর। রামায়ণের কোন কাণ্ডে লঙ্কাপুরীর অপরূপ সৌন্দর্যের বর্ণনা পাওয়া যায়? অপশন সি হবে সুন্দরকাণ্ড। রামায়ণের কোন কাণ্ডে বর্ষার অপরূপ সৌন্দর্যের বর্ণনা পাওয়া যায়? অপশন ডি হবে কিষ্কিন্ধাকাণ্ড। রামায়ণের কোন কাণ্ডে সীতা হরণের উল্লেখ রয়েছে? অপশন সি হবে অরণ্যকাণ্ড। রামচরিতমানস কার লেখা? অপশন এ হবে তুলসীদাস। রামায়ণে কয়টি শ্লোক রয়েছে? অপশন বি হবে 24,000। আদি কবি কাকে বলা হয়? অপশন সি হবে বাল্মীকি। রামায়ণের সর্বশেষ কাণ্ডের নাম কি? উত্তর হবে অপশন ডি উত্তরকাণ্ড। রামায়ণ কোন ছন্দে লেখা? অপশন এ হবে অনুষ্টুপ ছন্দে লেখা। অনুষ্টুপ বানানটা এখানে ভুল রয়েছে, মধ্যে শয়টায় হস্যু হতো, তোমরা ঠিক করে নিও। এরপর দেখো বাল্মীকির প্রকৃত নাম কি? উত্তর অপশন এ হবে দস্যু রত্নাকর। তারপর দেখো শ্রীরামচন্দ্রের বনবাসের কাহিনী রয়েছে কোন কাণ্ডে? অপশন সি হবে অরণ্যকাণ্ডে। রাবণ বধের কাহিনী কোন কাণ্ডে রয়েছে? অপশন এ হবে যুদ্ধকাণ্ডে। পঞ্চতন্ত্রের রচয়িতাকে? উত্তর অপশন এ হবে পণ্ডিত বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্রে কয়টি গল্প আছে? অপশন সি হবে 74টি। প্রাচীনতম কথা গ্রন্থ কোনটি? অপশন এ হবে পঞ্চতন্ত্র। কথাচরিত সাগর কার লেখা? অপশন এ হবে সোমদেব। হিতোপদেশ কার লেখা? অপশন সি হবে নারায়ণ শর্মা। কথাচরিত সাগর রচনার পেছনে কোন গ্রন্থের
অনুপ্রেরণা ছিল? অপশান এ হবে বৃহৎ কথা। সোমদেব কোন দেশের লোক? অপশান এ হবে কাশ্মীর। সরিত কথার অর্থ কী? উত্তর অপশান এ হবে নদী। কোন রাজা রাজপুত্রদের শিক্ষাদানের জন্য পঞ্চতন্ত্র রচিত হয়? অপশান এ হবে অমর শক্তি। নারায়ণ শর্মা কোন রাজার সভাকবি ছিলেন? উত্তর অপশান সি হবে ধবলচন্দ্র। পঞ্চতন্ত্রে তন্ত্র শব্দের অর্থ কী? উত্তর অপশান এ হবে প্রসঙ্গ। কিন্তু খেয়াল রেখো, যদি প্রসঙ্গ অপশানটি না থাকে তাহলে কিন্তু উত্তর অপশান ডি হবে অধ্যায়। খেয়াল রেখো, উত্তর অপশানে প্রসঙ্গ হবে যদি থাকে, কিন্তু যদি অপ্রসঙ্গ শব্দটি না থাকে তাহলে উত্তর হবে অপশান ডি অধ্যায়। নেক্সট, কথা শরীফ সাগরে মোট কয়টি কাহিনী রয়েছে? উত্তর অপশান বি হবে 900টি। কথা শরীফ সাগরে কয়টি লম্বক আছে? উত্তর অপশান এ হবে 18টি। হিতোপদেশে মোট কয়টি খণ্ড আছে? অপশান বি হবে 4টি। পঞ্চতন্ত্রের মোট কয়টি তন্ত্র রয়েছে? উত্তর অপশান সি হবে 5টি। এরপর দেখো দুখানা প্রশ্ন আমি এক্সট্রা দিয়েছি। পঞ্চতন্ত্র গ্রন্থের 5টি তন্ত্র কি কি? এটা অবশ্যই এসে প্রশ্ন, মানে পরীক্ষায় উল্টো করে কোশ্চেন আসতে পারে, সে কারণে এই 5খানি তন্ত্রের নাম আমাদেরকে মনে রাখতে হবে। নাম্বার 1 মিত্রভেদ, নাম্বার 2 মিত্রপ্রাপ্তি, নাম্বার 3 কাকলুকীয়, নাম্বার 4 লব্ধপ্রণাশ এবং নাম্বার 5 অপরীক্ষিত কারক। এরপর দেখো হিতোপদেশ গ্রন্থে 4টি বিভাগ কি কি? অপশান এ উত্তর হবে সুহৃদভেদ, তারপর আছে মিত্রলাভ, তারপরে সন্ধি এবং বিগ্রহ। এইভাবে 57খানা কোশ্চেন করলে অবশ্যই কিন্তু আমরা 10খানা কোশ্চেন কমন পেতে পারি। চেষ্টা করা যাবে যে যাদের সবই কমন আসে। আশা করছি সবাই ভিডিওটা পছন্দ করেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং নেক্সট ভিডিও এরকম পাওয়ার জন্য নেক্সট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে ভালো থেকো।